গাইস, কেমন আছেন আপনারা? আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। সুহানা কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত। খুব বিরিয়ানি খাওয়ার ইচ্ছা করছিল, তো তাই আমিও দেরি না করে ঝটপট বানিয়ে ফেললাম চিকেন বিরিয়ানি। তো চলুন দেরি না করে রেসিপি শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি চিকেন। তো চিকেনটাকে একবার ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর একটা গোটা পাতিলেবু ও বেশি করে লবণ দিয়ে 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। এতে মাংসের টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। দশ মিনিট পর চিকেনগুলোকে আবার 2-3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তো দেখুন চিকেনগুলো আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার চিকেনের জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলোর জন্য আমি নিয়ে নেব আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে দিয়ে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি বাসমতি রাইস নিয়ে নিয়েছি। এটাকে 2-3 বার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তারপর ধোয়ার পর আবার জল দিয়ে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব। এখানে আমি 3টে বড় সাইজের আলুকে কেটে নিয়েছি। আলুর পিসগুলো একটু বড় বড় রাখবো। আলু সিদ্ধর জন্য দিয়ে দেবো ফুড কালার, 1.5 চা চামচ লবণ। আলুতে বেশি স্বাদ আনার জন্য দিয়ে দেবো 1/2 চা চামচ আদা রসুনের পেস্ট, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে সিদ্ধ করে নেব। অন্যদিকে কড়াইয়ে নিয়ে নেব 2 কাপ মতো সাদা তেল। বেরেস্তা ভাজার জন্য 2টো বড় সাইজের পেঁয়াজকে খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। বেরেস্তা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। অন্যদিকে চিকেন ম্যারিনেট করার জন্য যে যে উপকরণগুলো নেব সেগুলি হলো আদা রসুনের পেস্ট, 3 চা চামচ মতো টক দই ফাটিয়ে রেখেছিলাম, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ কেওড়া জল, পেঁয়াজের যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দেবো সেটা 1 মুঠো মতো, দিয়ে দেবো 2 চা চামচ লবণ আর কিছু গরম মশলা, 3টে এলাচ, 1টা ডালচিনি ও 3টে লবঙ্গ দিয়ে খুব ভালোভাবে চিকেন মাখিয়ে নেব। সব উপকরণগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার উপর থেকে দিয়ে দেবো 2 চা চামচ মতো সাদা তেল ও আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। অন্যদিকে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার এক এক করে ভেজে নেব। আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। সব আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার একই তেলে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেন।
জল না দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে চিকেনগুলোকে ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ করে নেব। তো আমার চিকেন রান্না হয়ে গেছে। এবার দিয়ে দেবো উপর থেকে হাফ চা চামচ মতো গরম মশলা গুঁড়ো। অন্যদিকে ভাত রান্নার জন্য যে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো হলো 15টা মতো গোলমরিচ, একটা জয়িত্রী, একটা দালচিনি, 3টে এলাচ, 2টো কাঁচা লঙ্কা, 2টো তেজপাতা, হাফ চা চামচ মতো শাহজিরা, অর্ধেক পাতিলেবুর রস ও 2 চা চামচ মতো সাদা তেল। জল খুব ভালোভাবে ফুটে গেছে। এবার দিয়ে দেবো ভিজিয়ে রাখা চাল। মিডিয়াম টু হাই ফ্লেমে চালগুলোকে 70% মতো সিদ্ধ করে নেব। দিয়ে দেবো 2 চা চামচ লবণ, ভাত থেকে মাড় ঝরিয়ে নেব। তো এখানে যে আমি গোটা গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো বার করে নেব। অন্যদিকে একটা পাত্রে নিয়ে নেব হাফ কাপ মতো কেওড়া জল, দিয়ে দেবো সামান্য পরিমাণ ফুড কালার, দিয়ে দেবো 2-4 ফোঁটা মতো লেবুর রস, এতে কালারটা খুব ভালো আসে, আর 1 ফোঁটা মতো মিঠা আতর। তো হাঁড়িটা আমি গরম করে নিয়েছি, দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ ঘি, তো দেখুন ভাতগুলো খুবই সুন্দর হয়েছে, একটাও চাল ভাঙেনি। তো যতটা আমি ভাত নিয়েছিলাম অর্ধেক ভাত দিয়ে দেবো, আমি একবারই সাজাবো। দিয়ে দেবো 1 চা চামচ মতো বিরিয়ানির মশলা, তো চারিদিকে আমি ছড়িয়ে ছড়িয়ে দেব ও ভালো করে ভাতের সাথে মিশিয়ে দেব। এবার এক এক করে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেব ভেজে রাখা আলু। দিয়ে দেবো চিকেন, চিকেন দেওয়ার পর যে অর্ধেক ভাতটা ছিল সেই অর্ধেক ভাতটা দিয়ে দেব।
দিয়ে দেবো হাফ চা চামচ মতো বিরিয়ানির মশলা। তো ভালো করে আবার ভাতের সাথে মিশিয়ে দেবো। এবার দিয়ে দেবো ফুড কালার। বিরিয়ানিতে স্বাদ আনার জন্য বেরেস্তাতে দিয়ে দেবো 1 চা চামচ মতো চিনি। বেরেস্তাগুলো ভাতের উপর ভালো করে ছড়িয়ে দেব আর দিয়ে দেবো ওপর থেকে 3 চা চামচ মতো ঘি। তো এখানে আমি আটা মেখে রেখেছিলাম, আটাগুলো খুব ভালোভাবে হাঁড়ির মুখে লাগিয়ে দেবো ও ঢাকনা দিয়ে হাঁড়ির মুখ সিল করে দেব। ফ্রাই প্যানের ওপর 15 মিনিট মতো দম দিয়ে দেব। একদম ঘরোয়া উপকরণে খুব সহজভাবে আমি বিরিয়ানি রান্না করে দেখালাম। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধুরা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।